অন্নপূর্ণা যোজনার জন্য যারা যারা আবেদন করেছিলেন এই 1 মাস ধরে, তাদের কিন্তু টাকা ঢুকবে 1লা জুলাই 2026। এই টাকা কিভাবে ঢুকবে এবং এই টাকার ভেরিফিকেশন হয়েছে কিনা তা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে। আগে শুনুন শুভেন্দু অধিকারী মানে আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার কি বলছে, সেটা আগে শুনে নিই। তারপর আমি বলবো পুরো ডিটেলসে যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 1লা জুলাই 2026 এবং কাদের কাদের ঢুকবে না। কাল 1লা জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যারা যারা অফলাইনে প্রথম দিকে আবেদন করেছিলেন, যাদের প্রথম দিন টাকা ঢোকেনি, মানে 5 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছিল, যাদের অ্যাকাউন্টে তখনকার সময় টাকা ঢোকেনি, অফলাইনে জমা করেছিলেন টাকা ঢোকার জন্য, তাদের কিন্তু এই মাসও টাকা ঢুকতে না পারে, কারণ অনলাইন প্রসেসটা অনেক লেন্দি এবং অনেকটা স্লোলি। যদি আপনি অনলাইনে আবেদন করতেন তাহলে হয়তো আপনাদের পৌরসভা থেকে ফোন করা হতো ভেরিফিকেশনের জন্য, তাহলে কিন্তু ভেরিফিকেশন মানে আপনাদের লিস্টে নাম এসছে এবং সেই লিস্ট অনুযায়ী আপনাদের ফোন করে করে ভেরিফিকেশন করা হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আপনাদেরকে যে কারা কারা টাকা পাবে, এবং যাদেরকে এখনো কোনো পৌরসভার থেকে ভেরিফিকেশন হয়নি, ফোন করেনি, তারা কিন্তু এই টাকাটা পাবেন। তারা পাবে হয়তো এই মাসের 15-16 তারিখে। আবার যখন স্ল্যাব তৈরি করবে, প্রতিটি মাসে যেরকম 5-6টা স্ল্যাব থাকে, সেই স্ল্যাবে অনেকগুলো ডেট থাকবে, সেই ডেটে যদি ভেরিফিকেশন হয়ে যায় তো ভালো, তাহলে টাকা পাবে, তাছাড়া কিন্তু টাকা পাবেন। 1.5 কোটির মধ্যে 1,20,00,000 প্রার্থীরা টাকা পাবে, আর 30 লক্ষ যারা রয়েছেন তাদের কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে অলরেডি। তারা নানান ধরনের ডকুমেন্ট তাদের কাছে নেই এবং তারা হয়তো জালিয়াতি করেছে, তার জন্য তাদেরকে সরিয়ে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডার থেকে। সাথে আদিবাসী যারা রয়েছেন তাদেরকে 5 লক্ষ আদিবাসী মহিলাদেরকে এই টাকা কালকে ক্রেডিট করে দেওয়া হবে।